কক্সবাজার এসেছি আর আমার আলগুনিতে খাওয়া হয়নি এমনটা খুব কম হয়েছে। এর আগেও আমি ভিডিও দিয়েছি। তো আলগুনির খাবার আমার বরাবরই অসম্ভব ভালো লাগে, এদের ডেকোরেশন বলেন সব কিছুই ভালো লাগে। তো আজকে আমার কক্সবাজারের ফার্স্ট ডে, তো আমি ফার্স্ট ডেতে চলে আসলাম আলগুনিতে। তো আলগুনিতে এসেই যেটা দেখা যায় সবসময় প্রচুর পরিমাণে ভিড় থাকে। তো যেহেতু জার্নি করে এসেছি একটু টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম একটু না ব্রেকফাস্ট করার পরেই। তো ঘুম থেকে উঠতে উঠতেই রেডি হয়ে বের হতেই প্রায় আমার 3:30 বেজে গেছে, তাই আজকে একটু সময় পেয়েছি। তো এরপর আমি খাবার দাবার অর্ডার দিয়ে বসে আছি, বসে একটু ছবি উঠাচ্ছি, ভিডিও করতেছিলাম আর কি। তো এই করে করেই আর কি পরে আমাদের ওদের বরাবরই খাবারটা আমার এত বেশি ভালো লাগে সেটা বলার মতো না। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনারাও তার মজা পাবেন আর কি। তো এরপর তাদের যে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, একদম হালকা গরম গরম পানিতে সব গোলাপের পাপড়ি দিয়ে নিয়ে এসেছে, মনে হচ্ছে যে না একদম খুব সুন্দর একটা ইয়া। তো এটা আমি একটু দুষ্টামি করতেছিলাম আমার ফ্রেন্ডের সঙ্গে। তারপর যাই হোক, এর মধ্যে আমাদের খাবার চলে এসেছে, এই লোভনীয় ভর্তা। তো যেহেতু তেমন একটা খিদা ছিল না, তো আমরা এখানে কালা ভুনাটা অর্ডার করি। এদের চাটনিটা অনেক বেশি মজার থাকে, ভর্তার ডাল। তো এরপর আমাদের আরও খাবার ছিল, সেগুলো আসলে ভিডিও করা হয়নি। তারপর আসলে আমি সালাদটাতে একটু লেবু দিয়ে মেখে নিচ্ছি আর কি। তো খাবারের আর এদের যেহেতু একটু আতপ চালটা থাকে, তো আগে আমি এটা একদমই খেতে পারতাম না, আতপ চালের ভাতটা। তো এখন আর কি একটু অভ্যাস হয়ে গেছে আর কি। কক্সবাজারে যেতে যেতেই প্রথম দিকে গিয়ে তো আমার সিদ্ধ চালের ভাত খাওয়ার জন্য জীবনটা বের হয়ে যাচ্ছিলো এরকম আর কি। তো এরপর আমরা অর্ডার দিই রূপচাঁদা মাছ। মাছটা ছিল অনেক বেশি মজার আর গ্রেভিটাও অনেক লোভনীয় ছিল। তো সব কিছু মিলে আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ। এখন ডেজার্ট খাবো না তা তো আমার হয় না, আমার খাবার শেষে একটু মিষ্টি আইটেম খেতেই হয়, না হলে কেন জানি আমার ভালোই লাগে না। তো এরপর আমি এখানে দিয়ে দিই কাস্টার্ড অর্ডার দিই। তো আমরা কেউ দই কেউ কাস্টার্ড, এক একজন এক একটা অর্ডার দিয়ে নিই আর কি। তো আমার কাস্টার্ডটা খেতে ইচ্ছে করতেছিলো, তাই কাস্টার্ডটাই অর্ডার করেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ আমার আর কি প্রায়। তো খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়লাম। অবশ্যই আপনারাও একবার ফাল্গুনিতে ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। তো ফাল্গুনির স্পেসটা অনেক বড়, আমার পুরাটা ঘুরে দেখা এই মুহূর্তে সম্ভব না। এদের লেখাগুলো আমি একটু পড়তেছিলাম আর দেখতেছিলাম, এটা আমার অনেক বেশি ভালো লাগছিলো আর কি। তো যাই হোক, এই ছিল ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর এই সুন্দর সুন্দর খাবার রেস্টুরেন্টের ভিডিও নিয়ে আবারও হাজির হচ্ছে আপনাদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে বা আমার পেজটিতে এখনও একটা লাইক দেননি বা ফলো দেননি, প্লিজ 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 একটা ফলো দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, বাই বাই।